রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। কালকে ছিল 1 জানুয়ারি আর এই ভিডিওটা হচ্ছে কালকে। আমি জানি না কেন কাল আমার ভীষণ নিরামিষ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই আমি দাদাকে বললাম বাজার থেকে সমস্ত কিছু নিয়ে আয়, বাড়িতে আমরা সবাই মিলে নিরামিষ বিরিয়ানি বানাবো। যেমন কথা তেমন কাজ, আমি চালগুলোকে ধুয়ে পনির সোয়াবিন ভেজে আলুটাকেও ভেজে নিলাম একদিকে। দেখো সব কাজ কিন্তু আমি একা করিনি, মাই করেছে। দেখো আমি কিন্তু রান্না বান্না কিছুই করতে জানি না, আমার মা রান্না করে, আমি পাশে বসে একটু সাহায্য করি আর শেখার চেষ্টা করি। আর এখানে কিন্তু আদা জিরা লঙ্কা বাটা হয়েছে। পনির সোয়াবিন দিয়ে মা কিন্তু একটা কষা কষা তরকারি রান্না করে নিল, এটা কিন্তু বিরিয়ানির মধ্যে যাবে। আর বিরিয়ানি মশলা তো মাস্ট। মায়ের তরকারি রান্না হয়ে যাওয়ার পর এদিকে রাইস করার জন্য মা গরম জল বসিয়ে দিয়েছে, আর সেখানে দিয়েছে লবণ, লবঙ্গ, এলাচ আর কাঠ মশলা। এদিকে উনুনে জল গরম হতে হতে মা বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধ, মিঠা আতর, কেশর, গোলাপ জল, কেওড়া জল সবকিছু একটা বাটিতে গুলিয়ে নিল। জল গরম হয়ে গেলে মা চালটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিল। আর এইরকম বিরিয়ানি কিন্তু আমি প্রথম মায়াপুরে খেয়েছিলাম। আর বিরিয়ানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে মাকে আমি বলেছিলাম, মা তুমি বাড়িতে একবার নিরামিষ বিরিয়ানি বানিয়ে তো। রাইস আর তরকারি তো হয়ে গেল, এবার কিন্তু বিরিয়ানি সাজানোর পালা। মা কিন্তু প্রথমে নিচে দিয়ে দিয়েছিল গুঁড়ো দুধ, তারপরে ঘি আর বিরিয়ানি মশলা, আর তার সঙ্গে মা ওই যে বাটিতে একসঙ্গে গুলিয়ে রাখলো দুধ, গোলাপ জল, কেওড়া জল, সেটাও দিয়ে দিল। এরপর কিন্তু রাইস দিয়ে দিল। এরকম ভাবে চলতে থাকলো আমাদের বিরিয়ানি সাজানোর পর্ব। একের পর এক লেয়ার সাজানোর পরে কিন্তু আমাদের বিরিয়ানি এবার দমে বসাতে হবে, তাহলেই আমাদের বিরিয়ানি হয়ে যাবে একেবারে তৈরি। আচ্ছা তোমরা কি কেউ কখনো নিরামিষ বিরিয়ানি খেয়েছো? আমি কিন্তু দুবার খেয়েছি, তাও আবার মায়াপুরে। দেখো তোমরা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি সবসময় তো খেতেই থাকো, একবার বাড়িতে এরকম ভাবে নিরামিষ বিরিয়ানি বানিয়ে দেখো তো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে, তারপরে পুজো দিয়ে আমি বিরিয়ানি খেতে বসবো। দেখো মা কিন্তু বাড়িতে একদমই বিরিয়ানি বানাতে চাচ্ছিল না, ভাবছিল কেমন হবে এরকম বিরিয়ানি। যাই হোক বানানোর পর খাওয়ার পর বুঝলাম যে না, সত্যি ভীষণ সুন্দর হয়েছে বিরিয়ানিটা। যাই হোক তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমরা সারা বছর খুব ভালো কাটাও। আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকলে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলো না।